নেতাজির জন্ম জয়ন্তী পালনে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শোভা পেল তৃণমূলের দলীয় পতাকা। কেশিয়ারির কুকাই বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে ঠিক এরকমই ঘটনায় রাজনৈতিক জল্পনা। উল্লেখ্য, শুক্রবার দেশ জুড়ে পালিত হচ্ছে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্ম জয়ন্তী। একই দিনে সরস্বতী পুজো হওয়ায় উদ্দীপনা ছিল দ্বিগুণ। জেলার পাশাপাশি ব্লকে ব্লকে সাড়ম্বরে পালিত হয়েছে এই বিশেষ দিনটি। তবে এই উদযাপনের মাঝে বিতর্কের কেন্দ্রে উঠে এলো কেশিয়ারি ব্লকের লাডুয়া 8 নম্বর অঞ্চলের কুকাই বাসস্ট্যান্ড এলাকা। কুকাই বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এদিন নেতাজি জয়ন্তী পালন করেন স্থানীয় তৃণমূলের কর্মীরা। অভিযোগ, সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলিত অবস্থায় রয়েছে এবং ঠিক তার নিচেই রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি। সেই প্রতিকৃতিতে মাল্যদান করছেন তৃণমূল নেতৃত্বরা। এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। বিরোধীদের দাবি, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নায়কের ছবির ওপর রাজনৈতিক দলের পতাকা রাখা নেতাজির প্রতি অসম্মান প্রদর্শন। জাতীয় বীরের জন্মদিনে রাজনৈতিক স্বার্থকে উপরে রাখা হয়েছে বলে অভিযোগ তুলছেন অনেকে। যদিও এই বিতর্ককে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কেশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউত। তিনি জানান, আমাদের দলীয় কার্যালয়ে পতাকা সব সময় ওড়ে। সেই পতাকার নিচে শ্রদ্ধার সঙ্গে নেতাজির প্রতিকৃতি রাখা হয়েছিল। বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বিরোধীদের তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে বিষয়টিকে সাধারণ ঘটনা হিসেবে দাবি করা হলেও স্থানীয় রাজনীতির অন্দরে আলোচনা থামছে না। নেতাজির মতো ব্যক্তিত্বের জন্মদিনে দলীয় পতাকার অবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটা একদম নক্কারজনক এবং নিন্দনীয়, কারণ এটা তৃণমূলের কালচার, এটা এদের কি বলে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরা ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করে, কারণ আমরা দেখেছি এর আগেও কোথাও কোথাও মমতা ব্যানার্জির ছবি রেখে 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করেছে। তো আজকে যেটা শুনলাম বা আমি নিজেও দেখলাম গিয়ে, যে কুকাই যে তৃণমূলের পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসের সামনে নেতাজির ছবিকে রেখে সেখানে জাতীয় পতাকার বদলে তৃণমূলের পতাকা উত্তোলন করেছে এবং সে তৃণমূলের পতাকার নিচে নেতাজির ছবি। এখানে নেতাজিকে ছোট করা হয়েছে এবং সেই সাথে সাথে দেশের যে জাতীয় পতাকা, সেই পতাকাকে অপমানিত করা হয়েছে এবং দেশের যারা সংগ্রামী, যারা আত্মবলিদান করেছেন দেশের জন্য, যারা বিপ্লবী, যারা মনীষী, তাদেরকে অপমানিত করা হয়েছে, দেশের সংবিধানকে অপমানিত করা হয়েছে। আমার নাম প্রশান্ত হাজরা। আমি খবর নিয়েছি, এই কথাটা সত্যি নয়। ওখানে যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা যেটা দেখছেন, ওই ঝান্ডাটা আমাদের স্থায়ীভাবে থাকে, পাকাপাকিভাবেই থাকে। এটা আজকে কোনো ঝান্ডা কোথাও তোলা হয়নি। আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি বিভিন্ন জায়গায়। আমরাও দলের কার্যালয়ে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি, পতাকা আমরা উত্তোলন করিনি। উপরে উঠছে তৃণমূলের পতাকা, একটু দূরে ওই স্থায়ী পতাকাটা আছে, তার কাছাকাছি নেতাজি সুভাষচন্দ্র বসুর কি বলে ফটো লাগিয়ে ওই দিনটাকে উদযাপন করা হচ্ছে। ঘটনা সত্য নয়? না, ঘটনা সত্য। কি নাম? অশোক রাউত, সভাপতি কেশিয়ারি ব্লক। বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।